মানেই হলো পিকনিক, আর পিকনিক বা ওয়ান ডেতে কোথাও একটুখানি ঘুরে নেওয়ার জায়গা। এক্সপ্রেস ওয়ে থেকে বড়া মোড় থেকে টার্ন নিয়ে আসলাম গ্রামের পুরো রাস্তা, পুরো গ্রাম্য এলাকা। আর এসে এই যে সামনে নাইস পার্ক, আর আমরা এর ভেতরেই রেখেছি আমাদের বাইকটা। লোকাল লোকের একটা বাড়িতে বাইক রাখার গ্যারেজ করেছে, আর বাইক রাখার জন্য নিচ্ছে 20 টাকা। পুরো গ্রাম্য পরিবেশ, আর পরিবেশটা খুব সুন্দর, ভালো লাগবে বেশ। হচ্ছে নাইস পার্কের গেট, আর এখান থেকে আপনাদেরকে টিকিট কাটতে হবে। টিকিট মূল্য হচ্ছে 50 টাকা। টাইমিং সকাল 9:30 থেকে রাত 7টা পর্যন্ত। 3 বছরে ঊর্ধ্বে হলে পুরো টিকিট লাগবে, স্কুল ড্রেস পরে প্রবেশ নিষেধ। আর এটা হচ্ছে নাইস পার্কের মেন গেটটা। চলুন কেটে নিই এবার টিকিট। তো এই হচ্ছে টিকিট, 50 টাকা টিকিট ফেয়ার। আর ভেতরে পিকনিক করা যায়, আর ভেতরে ভিডিও ক্যামেরা করা যায়, তাই হাঁটতে হাঁটতেই চলুন কথা বলি। টিকিট কেটে আমরা ঢুকে পড়েছি ভেতরে, আর ভেতরটা ঢুকেই ঠিক সুন্দর, এরকম ভালো লাগবে, বেশ ভালো জায়গা। ভেতরে পিকনিক করা যায়। 1500 টাকা, 3000 টাকা এরকম এখানকার পিকনিক স্পট চার্জ, আর পার হেড 50 টাকা। আপনি যতজন মিলেই আসুন না কেন পিকনিক করার জন্য, যেরকম আপনার পিকনিকের জন্য স্পট দরকার, মানে জায়গা দরকার, সেরকম নিয়ে নিতে পারেন। আর ভেতরে বাগানে ফুলে হাত দেওয়া যাবে না, আর মদ্যপান নিষেধ, আর গুটকা ফুটকা খাওয়া যাবে না, মানে বদ্ধস্ত জায়গাটা। আর এদিকে দেখুন এইরকমই পিকনিক স্পটগুলোকে ভালো দেওয়া হয়, মানে পিকনিক স্পট বানানো হয়েছে যে যে জায়গাগুলো, সেই জায়গাগুলোই আপনারা পিকনিক করতে পারবেন। আদার্স জায়গাগুলো আপনারা ঘুরতে পারবেন। আর সামনে যেটা রয়েছে এখান থেকে কিন্তু গুহার মতন একটা জায়গা, মানে কেভ একটা, এর ভেতরে প্রবেশ করা যাবে। চলুন যাই ভেতরে। আর এই হচ্ছে প্রবেশ পথ, আর এইখান দিয়েই এরকম কেভ আছে, কেভের মধ্যে দিয়ে আমরা প্রবেশ করব। আর কেভে দুটো প্রবেশ পথ রয়েছে, এবং সেখান থেকে কেভের মধ্যে প্রবেশ করে এদিক দিয়েও আপনারা ঢুকতে পারেন, বেরোতে পারেন, ঢুকতে পারেন এদিক দিয়েও। তো আমরা এই সাইডটাই চুজ করলাম, এখান দিয়েই আমরা যাচ্ছি একদম পার্কের ভেতরটা। আর ভেতরে একটা সুন্দর পুকুর করা আছে, মানে লেক মতন করা আছে, তার মধ্যে আপনারা বোটিংও করতে পারবেন। বোটিংটা ওদিক থেকে ছাড়ছে, সেখানে আপনারা বোটিংও করতে পারবেন, বোটিংটা ওদিক থেকে করছে। ছোটো বাচ্চাদের এন্টারটেনমেন্টের জন্য এরকম গেম সেট আপ করা আছে, দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, দেখে নিন। এরকমভাবে গেম সেট আপ করা আছে, বাচ্চারা যেখানে গেম খেলতে পারবেন এরকম এলইডিতে দেখে। বাইক রয়েছে, বাইকগুলো নড়বে, বা কারও নড়বে, যেরকমভাবে ড্রাইভ করে সেরকমভাবেই করতে হবে। আর এর জন্য 30 টাকা টিকিট লাগবে, আর টিকিট কাটতে হবে ওই জায়গা থেকে, যে কাউন্টার রয়েছে ওই জায়গা থেকে আপনাদেরকে টিকিট কালেক্ট করতে হবে। আর এদিকে অ্যাকোরিয়াম করা আছে, প্রচুর মাছও আছে নানা ধরনের। তো আগে চলুন টিকিট কাউন্টারের ওখানে গিয়ে টিকিট কাটি। তো এই বোটিংয়ের জন্য টিকিট আমরা কেটে নিয়েছি, এখান থেকে এই টিকিট কাটলাম। আর টিকিটের মূল্য নিল 30 টাকা পার হেড। আর 5 বছরের নিচে, মানে 3 বছরের ওপরে বাচ্চা হলেই টিকিট লাগবে, ফুল টাকা দিতে হবে। তাই আমরা 3টে টিকিট কেটেছি 30 টাকা দিয়ে। আর এবারে করব আমরা বোটিং। এই সাইডে বোটিং চলছে, আর এইদিকে হচ্ছে সুন্দরভাবে বাচ্চাদের জন্য আরও এন্টারটেনমেন্টের জিনিস রয়েছে, দোলনা, স্লিপার, একটা ভালো হাতিও আছে, সুন্দর দেখতে। আর পার্কটা খুবই সাজানো গোছানো এবং সুন্দর। আর আমরা দাঁড়িয়ে আছি এখন বোটিংয়ের লাইনে, আর করবো বোটিং, আসুক আগে বোট। একটা কথা জানি রাখি, যারা ট্রেন পথে আসবেন তাদের জন্য, আর
তারা আসবেন নৈহাটি জংশন স্টেশন, এবং সেখান থেকেই পেয়ে যাবেন টোটো বা বাসেও আসতে পারেন। সাহেব কলোনির মোড় থেকে যা সোজা এসে নামলেই হচ্ছে এই নাইস পার্ক। আর এদিকে সুন্দরভাবে হাতি, ভাল্লুক, ঘোড়া, গন্ডার, জিরাফ করা আছে। বাচ্চাদের খুব ভালো লাগবে জায়গাটা দেখতে। আর এদিকে একটা ওই স্লিপারও আছে রাউন্ডিং। ঠিকটা যে নীল রঙের যে খাঁচা রয়েছে, খাঁচার ভেতরে রয়েছে নানা ধরনের পাখি। আর টুকটাক ফাস্টফুডের দোকানও আছে, চাইলে আপনারা এখান থেকে কিছু কেনাকাটা করতে পারেন, খেতে পারেন। আর এদিকে রয়েছে একটা হাতি, আর সামনের দিকে যাবো আমরা। সামনের দিকে আরও অনেক কিছু রয়েছে, এখন চলুন দেখি আগে। আর সুন্দর বসার কিছু জায়গাও আছে। এই জায়গাটা কিন্তু আপনারা জাস্ট ঘোরাফেরা করতে পারবেন, পিকনিক করতে পারবেন না। সুন্দর একটা মৎস্যকন্যার মডেল করা আছে, দারুণ দেখতে। ফটোগ্রাফি করার জন্য খুব ভালো জায়গা এটা একটা, আর বাচ্চাদের খুব ভালো লাগবে এই জায়গাটা। আর এদিকেই সেই বোটিংয়ের জায়গাটা। আর এই সোজা রাস্তা দিয়েও আসতে পারেন, আমরা এসেছিলাম ওই উল্টো দিকের রাস্তাটা দিয়ে। আর এসে এদিকে রয়েছে 5টা ঘোড়া, আর কেউ একজন চালাচ্ছে ঘোড়াটা। ভালো লাগছে জায়গাটা, ফটোজেনিক জায়গা। আর এরকম হচ্ছে দোলনাগুলোও করা আছে, যার জন্য যদিও টিকিট কাটতে হবে, টিকিট কেটে উঠতে হবে। আর এদিকে পার্কের আরেকটা পার্ট একদমই চিলড্রেনদের জন্য। বাহ, চায়ের দোকানের ভারগুলো দিয়ে ডিজাইনটা কিন্তু খুব সুন্দর করেছে। এটা একটা টি স্টল ভেতরে, আর বসার জন্য এরকম জায়গা আছে। পুরো মেলা বসার মতন ব্যাপার এই জায়গাটা। এখন অনেক রকমের ড্রাইভ আছে এই নাইস পার্কে, আর খুব সুন্দর সাজানো গোছানো, বেশ ভালো লাগবে একদিনের ট্যুরের জন্য। ফাটাফাটি জায়গাটা। খুব সুন্দর লাগছে জায়গাটা। আর পিছনেই দেখুন ফোয়ারাটাও খুব ফাটাফাটি দেখতে। আর জায়গাটা ঘুরতে সত্যি শীতকালে খুব ভালো লাগবে, আর শীতকালের জন্য একটা পারফেক্ট ঘোরার জায়গা, ওয়ান ডে ট্যুরে। আর এখানে হচ্ছে টিকিট কাউন্টার, আর এই যে ব্রেক ড্যান্স ডিশে ওঠার জন্য, আর তাছাড়াও জাম্পিংয়ের জন্য এখানে একটা স্পট করা হয়েছে। মানে মেলায় যা যা থাকে সব কিছুই প্রায় এখানে আছে। টিকিটের মূল্য 30 টাকা থেকে 50 টাকা, 60 টাকা এরকমই যায়, এরকমই বলছে। আর এদিকে 2টো ডাইনোসরাস আর একটা ছোট্ট হরিণ ছানা। আর এখানে একটা ভুলভুলাইয়া করা আছে, মানে এর ভেতর ঢুকলে আপনি ভুলিয়ে যাবেন কোন দিক থেকে যাবেন, কোথায় বেরোবেন সেই জায়গাটা। মানে পাজল রোডের মতন ভালো লাগে জায়গাটা বেশ। আর জায়গাটা সত্যিই খুব সুন্দর, আর বাচ্চাদের এন্টারটেনমেন্টের জন্য অনেক কিছু রয়েছে। বাচ্চাদের কেন, বড়োদেরও খুব ভালো লাগবে এই নাইস পার্কটাকে। আর আমাদেরও খুব ভালো লাগছে। আর শীতকালের জন্য একটা পারফেক্ট জায়গা ঘোরার এই নাইস পার্ক। আর এই ঘোস্ট হাউসেও আপনারা ঢুকতে পারেন একটু ভয় পেতে, আর তার জন্য টিকিট ফেয়ার হচ্ছে 40 টাকা। ইন্ডিয়া গেট, আর সামনে রয়েছে তাজমহলটা কিন্তু ভালোই বানিয়েছে, বেশ সুন্দর লাগছে। আর এদিকে কিছু দাওয়াত চলছে মনে হচ্ছে, চাইলে আপনারা এখানে খানিকক্ষণ বসতে পারেন, জিরিয়ে নিতে পারেন। আর সামনে তাজমহল, চলুন সামনে থেকে গিয়ে দেখি তাজমহলটাকে একবার। এই যে রাস্তাটা, এই রাস্তাটা এদিকে চলে যাচ্ছে নৈহাটি, আর এদিকে চলে যাচ্ছে কুলিয়াগঞ্জ। আর ঠিক তার উল্টো দিকে এদিক দিয়ে চলে যাবে নাইস পার্ক। তো এই রাস্তা ধরে এখন আমরা যাব কল্যাণী এক্সপ্রেসওয়ের দিকে। তো এই পর্যন্তই
ব্লগটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতন টাটা, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য একটা নতুন ব্লগে। টাটা অ্যান্ড জয় হিন্দ।